পরিবারের সঙ্গে একটা নির্দিষ্ট টাইমের পরে আর কোনো কথা নেই। রাত্রে ফোন সাইলেন্ট না করেন, অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। কেমন সাইলেন্ট? আর কেউ আপনাকে ফোন দিবে না এই টাইমের পরে, যদি কেউ না মারা যায় বা কেউ না হাই সিচুয়েশনে চলে যায়। কি করতে হবে? নির্দিষ্ট টাইমে ঘুম, নির্দিষ্ট টাইমে উঠতে হবে, ফ্রেশ মাইন্ড। কারণ ম্যাক্সিমাম যে স্ট্রোকের ঘটনাগুলো ঘটে, সারাদিন কষ্ট করে পরিশ্রম করে আইছে, বউ ঘ্যানর করতেছে, মা ঘ্যানর করতেছে, এ ঝগড়া সে ঝগড়া, অমুক বাড়ির ঝগড়া তমুক বাড়ির ঝগড়া, সব শুনতে যায় রাত 2টা-3টা বেজে গেছে ঘুমাইতে। কিন্তু এটা করা যাবে না, 11টা উপরে যাবেন না, ঘুমাই যাবেন। ঠিকই সকালে আর্লি মর্নিংয়ে উঠে আপনার কিন্তু এখানে যেমন বউ গরম ভাত রান্না করে দেয়, মা আয়রন করা কাপড় এনে দেয়, ওখানে এরকম কেউ নাই। সকালে উঠে আপনার কাপড়ও আপনার ধুইতে হবে, রান্নাও আপনার করতে হবে, সবই আপনার করতে হবে। কোনো কারণে যদি 10 মিনিট উঠতে আপনার লেট হয়, সবই হয়েছে, খাইতে বসেছেন, দেখবেন যে গাড়ি চলে এসে হর্ন দিচ্ছে, খাওয়ার কপালে জোটে নাই, খাবারটা বাইরে রেখে গেছেন, আসি দেখেন নষ্ট হয়ে গেছে। আবার গরম ভাত ফ্রিজেও রেখে যেতে পারবেন না। বুঝতে পারছেন? অর্থাৎ এটা সাবধান। এখন কি করণীয়? তাহলে বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, আমি যে কথা বললাম আপনারা তো প্রতি উত্তরে কিছু বললেন না। কারণ বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে কি হবে? সেটা কি আমি দেখবো? সেটা দেখবে কে? সরকার। প্রবাসী ভাই বোনরা যারা বিদেশে কাজ করেন, আপনাদের পরিবারের কেউ যেন অসুস্থ হয়ে গেলে, কারা তারা? বাপ মা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, ফার্স্ট ব্লাড কানেক্টেড যারা, কেউ যদি অসুস্থ হয়, ওই জানাজ কল্যাণ বোর্ডের হটলাইন নাম্বারে কল দেবেন। আধা ঘন্টা থেকে 45 মিনিটের ভিতর ডাক্তার সহ অ্যাম্বুলেন্স আপনার বাড়িতে পৌঁছে যাবে। আপনি গেবেন বসে, অ্যাম্বুলেন্স আর ডাক্তার দুটো একসাথে নিতে পারবেন? সরকার সেই ব্যবস্থা আপনাদের নিশ্চিত করেছে, যে জন্য আপনার অবর্তমানে আপনার পরিবার যেন কখনো আপনার অভাববোধ না পায়। সর্বদাই আপনি তাদের সাথে আছেন, এইটা বোঝানোর জন্য সরকারই আপনার পরিবারের গার্ডিয়ান, পুরো বাংলাদেশে আপনার পরিবারের গার্ডিয়ান। দেখা যাচ্ছে ওখানে এই দেশে থাকলেও আপনি যে সকল সুযোগ সুবিধা, যে ট্রিটমেন্ট না নিতে পারতেন, আপনার পরিবার তার থেকে বেটার ট্রিটমেন্ট পাবে। তাহলে আপনার চিন্তা করার দরকার আছে, আপনি রিল্যাক্স। ম্যাক্সিমাম স্ট্রোকের ঘটনা ঘটে, অমুক দখল করে নিয়েছে জমি, তমুক দখল করে নিয়েছে জমি, এই ভুলটা করা যাবে না। এবার নেক্সট।